মসজিদে মুয়াজ্জিনে আজান দেয় আল্লাহু আকবার আল্লাহু আকবার, আল্লাহ সবথেকে বড়, দুনিয়ার কাজ ছাড়ো আর দৌড়ো নামাজের দিকে। সেই বেলা কি করে, তার কানের মধ্যে শশ আঙ্গুলি ঢুকাইয়া পিঠ ফিরাইয়া অন্যদিকে চলে যায়, না আমার দুনিয়ার কাজটাই বড়। এনে কিন্তু কুয়া শূন্য কান্দা চক্কের পানি বাসায় দিছে, কিন্তু নামাজের রক্ত হয়েছে, হ্যাঁ কিন্তু নামাজও নাই। তো মাহতারাম আজিজ দোস্ত, সেই জন্য আল্লাহ তাবারক তাআলা বলছেন যে হে ইমানদার বান্দা, তুমি যদি ইসলামের মাধ্যমে আসো তাহলে পরিপূর্ণভাবে দীক্ষিত হও, সম্পূর্ণ রূপে দীক্ষিত হও। আধা ঢুকিয়া আধা বাইরে থাকো না। যে চুরের যখন পুলিশে বাইরে লয়ে যায়, দৌড়ে লয়ে যায়, চুরে দিশাকুল না পাইয়া খেরের পুঞ্জির ভিতরে মাথা ডোহাই দিছে, সম্পূর্ণ শরীর বাইরে। পুলিশে হাইরা ফুটকির মাঝে দুধটা বাড়িয়ে দিছে, হে মাথা বাড়ি করে কয় স্যার আমি ভাবছি আন্নে দেখতেন না। এইটা ফলা নিয়ে জান বাঁচবো? কোন জান বাঁচবো? হ্যাঁ, এইটা ফলা নিয়ে জান বাঁচতো না। বাঁচাইবার হইলে সম্পূর্ণ খেরের বোঝা মাথার মধ্যে দিয়া একবার এমন ভাবে লুকাইন লাগবো, ফলান লাগবো, যাতে আমার শরীরের বিন্দু পরিমাণ একটা নুম পর্যন্ত যাতে দেখা না যায়। তাহলে পুলিশের হাত থেকে বাঁচা যায়, বোঝাবো কিনা? হ্যাঁ, ঠিক তদ্রুপ আল্লাহ তাবারক তাআলা বলছেন যদি তোমারে বাঁচাইবার চাও তাহলে পরিপূর্ণভাবে ইসলামের মাধ্যমে দীক্ষিত হও, আধা ঢুকিয়া আধা বাইরে থাকো না। তো মুহতারাম আজিজ দোস্ত, আল্লাহ তাবারক তাআলা আমরারে বানানির এক একটা রহস্য আছে কিনা? ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আল্লাহ বলতেছেন আমি মানব জাতি আর জিন জাতিরে বানাইতাম না, যা বানাইছি একমাত্র আমি মাবুদের ইবাদতের জন্য। আর বান্দা কি করতেছে? হে ইবাদত ছাইরা শয়তানের ইবাদত করতেছে। আল্লাহ বলতেছেন ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, শয়তানের ইত্তেবা কইরো না। শয়তান হইল তোমাদের প্রকাশ্য দুশমন। হ্যাঁ, সেই দুশমন তোমাদেরকে চায় তোমাদের রগে শিরায় শিরায় ঢুইকা যাতে তোমাকে জাহান্নামের পথ পরিষ্কার করে দেওয়ার জন্য। তো মুহতারাম আজিজ দোস্ত, আজকের দিনও এই দিন, এই কোরআন সম্পর্কে, আল্লাহর বরত্ব মহত্বর সম্পর্কে, নবীর তরিকা যা কিছু আছে সমস্ত কিন্তু আমনের কানো ঢুকছে, কিন্তু বাকি রয়েছে খালি একটাই, সেইটা হলো আমল। জানার কাম শেষ। আজকের দিনও যদি আমনে করে কোয়া হয় ইসলাম সম্পর্কে আঙ্গরে কিছু বুঝাইন, ওয়াজ যথেষ্ট করবার হবাইন, কিন্তু নিজে বুঝি না, বুঝছেন না? আমরা কিরম হয়েছি জানুন? মুসা আলাইহিস সালামের কওম আছিল, তার লগে 12 প্রকারের মানুষ ছিল, একটার লগে আরেকটার মিল ছিল না। যখন ফিরাউনের সাথে যুদ্ধ কইরা নীল দরিয়া পার হইয়া চটিয়াল ময়দানের মধ্যে গেছে, বুঝছেন কি, বালু মরুভূমি জায়গা, বালুর মধ্যে যে বেলা উঠছে, এই সমবেলা হাঁস নাই, রোদের প্রখর বেশি, বালুর মধ্যে পাড়া দেওয়া যায় না। এইটা মুসা আলাইহিস সালাম রে গিয়া কয় হুজুর আমনের আল্লাহ রে কোন আঙ্গরে সেমার ব্যবস্থা করতো। বুঝছেন কথাটা? তাগর আল্লাহ না, আমনের আল্লাহ রে কোন যে আঙ্গর সেমার ব্যবস্থা করতো। মুসা আলাইহিস সালাম সঙ্গে সঙ্গে আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ গো আমার উম্মতে সেমা চায়, হ্যাঁ তারা রোদের প্রখরে সহ্য করবার পারতেছে না, ঘাম মাটির মধ্যে পড়তেছে। আল্লাহ তাবারক তাআলা মুসা আলাইহিস সালামের কথা হইনা হাজাইনা হেনু দিছে, সেমা হয়ে আছে। পেটের মধ্যে সাইনা কয় আঙ্গুর খিদা লাগছে, অনেক খাউন দিন, বুঝছেন? তো আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহ তাআলা মান্না ওয়া সালওয়া কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম আছে হেন। আল্লাহ তাবারক তাআলা আকাশ থেকে খানসা বইরা বইরা হালুয়া আর মাংস, বুনা হওয়া মাংস তাগরে দিছে, খুব খাইছে। খায়াটা হায় রাখুন, পানির ব্যবস্থা আমি শর্ট করে কইতাছি, পানির ব্যবস্থা, পানি দেন, আপনার আল্লাহরে কোন পানি দেন। তখন মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে পানির দোয়া করছে, পানি দেন আল্লাহ। আল্লাহ তাবারক তাআলা কয় ইজরিব বিআসাকাল হাজার ফানফাজারাত মিন হুসনাতা আশারা আইনা,
যে হে মুসা, তোমার সম্মুখে দেখা যায় একটি পাথর রয়েছে, সেই পাথরের উপরে আঘাত করো তোমার আশার জরিয়ায়। মুসা আশা দিয়া বাড়ি দিছে, লগে লগে পাথরটা ফাইটটা 12টা নালা হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। কয়টা নালা? 12টা নালা। তাফসীরের মাধ্যমে দেখবেন যেন 12 নালাকে একটা হইলে তো যথেষ্ট। কি গো, একটার মধ্যে তো যথেষ্ট আছিল পানি খাওয়ার লাগিয়া। এই কারণেই 12টা নালা আইছে যে এর লগে মুসা আলাইহিস সালামের কওমের মাধ্যমে 12 প্রকারের মানুষ আছিল। কেউর লগে কেউর মিল আছিল না, কেউ শৈল যদি বাজ্যা পড়ছে তার উপায় নাই। বুঝছেন কথাটা? গতিকে আল্লাহ তাবারক তাআলা জানে এরা খুব বিতলা, সেই বিতলারে ঠিক করবার লাগে আল্লাহ তাবারক তাআলা প্রত্যেকের জার্জির লাগে একটা নালা তৈরি করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাবারক তাআলা কত দয়াবান। যেই মুহূর্ত বলতেছে তোমার আল্লাহকে বলো, যেইভাবে আমরা বলি, বুঝছেন না? এই মুসা আলাইহিস সালামের কওমের থেকে আরো খাট্টার কওম আমরা হয়ে গেছি। এত ভাবে বুঝানো হইতেছে কিন্তু আমরা বুঝের মাধ্যমে যাই না। আজকা দুনিয়ার মুসিবত আমগর উপরে কে লেগে চাপতেছে? আমরা খালি জানি হুনবার লাগিয়া, হুনি জানবার লাগিয়া, কিন্তু মানবার লাগিয়া হুনি না। এই কারণে আল্লাহ তাবারক তাআলার মুসিবত চতুর সাইড দিয়া, ছেলের তরফ থেকে পাই না শান্তি, স্ত্রীর তরফ থেকে শান্তি পাই না, সম্পত্তির তরফ থেকে শান্তি পাই না, প্রশাসনের তরফ থেকে পাই না, সরকারের তরফ থেকে পাই না, মানে সমস্ত দিক দিয়া আমাদের উপরে মুসিবত চাপা আইছে। আল্লাহ বলতেছেন, হে মুসিবতের থেকে যদি তুমি বাঁচতে চাও তাহলে তোমার সঙ্গে 2টি বস্তু রাখে। কয়টা বস্তু? রাও করুন। কয়টা? 2টা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। আল্লাহ তাবারক তাআলা বলতেছেন, হে বান্দা, হে ঈমানদার বান্দা, শুনে রাখো, তুমি যেই সময় তোমাকে মুসিবতের মাধ্যমে আক্রান্ত করা হলো, মুসিবত তোমার পিঠের মাধ্যমে সাইফা গেছে, বান্দা সেই সময় তোমার কাছে 2টা বস্তু রাখো। একটা ধৈর্য ধরো, আর একটি নামাজের জরিয়ায় আমি আল্লাহ তাবারক তাআলার কাছে সহায় চাও। ওই ব্যক্তির লগে আমি আল্লাহ তাবারক তাআলা রয়েছি। বলেন সুবহানাল্লাহ। আছে কি 2টা বস্তু আমগর? মাহতারাম আজিজ ও দোস্ত, তার একটি উদাহরণ স্বরূপ মাত্র আপনাদেরকে আমি দিতেছি। আপনারা জানেন জয়নাল আবদিন রাদিয়াল্লাহু তাআলা আনহু বহুত বড় আল্লাহ তাবারক তাআলার ওলি ছিলেন। সে একদিন আল্লাহকে পাওয়ার জন্য ওইরান জঙ্গলের মাধ্যমে গিয়ে একটি জুপুরি গড়ের মাধ্যমে বসে বসে আল্লাহর ইবাদতের মাধ্যমে মশগুল হয়ে গেলেন। সেই মুহূর্ততে আল্লাহ তাবারক তাআলা বলতেছেন, এই জয়নাল আবদিন রাদিয়াল্লাহু তাআলা আনহু সে কিরকম আমার প্রেমিক, সেই প্রেমিককে বোঝানোর জন্য আল্লাহ তাবারক তাআলা তাকে কিছু পরীক্ষার সম্মুখীন করে দিলেন। সঙ্গে সঙ্গে সেই জুপুরি ঘরের মধ্যে আগুন ধরাইয়া দিলেন। বিভীষিকা অগ্নিকুণ্ড আগুন ধা ধা করে জ্বলে উঠল। আগুন দেখ দেখ করতে করতে চৌপাশে, ঘরের চৌপাশে ধা ধা করে জ্বলতেছে। জয়নাল আবদিন রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর হিফাজতের মাধ্যমে আছেন, নামাজের কাতারের মাধ্যমে দাঁড় হয়ে আছেন। সেই মুহূর্তে বলতেছেন, এই দেখা যায় ঘরের চৌপাশে আগুন লেগে গেছে, এখন বুঝি আমি জয়নাল আবদিন রাদিয়াল্লাহু তাআলা আনহু বাঁচব না, এই আগুনের মাধ্যমে বুঝি পুড়িয়ে মরতে হবে। এই বলিয়া তার অন্তরটা কাঁপিয়া উঠল। সঙ্গে সঙ্গে আল্লাহ তাবারক তাআলার সিনা থেকে বার হওয়া কোরআনের কর্মের কথা মনে পড়ে গেছে। আল্লাহ তাবারক তাআলা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। আল্লাহ তাবারক তাআলা বলেছেন, যখন মানুষের উপরে মুসিবত চেপে যায়,
যখন ধৈর্যের সীমা অতিক্রম করে যায়, ধৈর্যের সীমা ভাত ভেঙে যায়, ওই সময় নামাজ আর সবুরের জন্য আল্লাহ তাবারক তাআলা থাকার জন্য আদেশ করেছেন। আমি তো আল্লাহর হিফাজতে আছি। এই দুনিয়ার সাধারণ আগুন যদি আমাকে পুড়িয়া ছাই করে দেয়, তবে জাহান্নামের বিভীষিকা অগ্নিকুণ্ড যে দাধা করে জ্বলতেছে, সেই আগুন থেকে আমি জয়নাল আবদিন রক্ষা পেয়ে যাব। না না, আমি আর নামাজকে ত্যাগ করতে চাই না। মহতরম আজিজ ও দোস্ত, তার আশপড়শি যখন চাচা জেঠা দাদা দাদি নাইনো নানা নানি ভাই বোনটি শাশুর শাশুড়ি স্ত্রী কুটুম এখানা বেগানা যিনারা আশপড়শি রয়েছেন, তারা লক্ষ্য করিয়া দেখতেছেন জয়নাল আবদিন রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঝুপড়ি ঘরের মধ্যে আগুন লেগে গেছে। সবাই বালতি হাতের মাধ্যমে নিলেন, কেউ দাও কুঠাল হাতের মাধ্যমে নিলেন, দৌড় দিলেন ওই ঘরের দিকে। পানি নিয়ে যখন নাকি ওই ঘরের দিকে নিক্ষেপ করা হলো, এই পানি এটা দুনিয়ার কোনো আগুন নয়, এটা আল্লাহ তাবারক তাআলার পরীক্ষার গজবের একটি পরীক্ষার একটি আগুন। সেই আগুন পানির দ্বারা নিভানো যায় না। পানি যখন ওই ঘরের দিকে নিক্ষেপ করা হলো, পানি পেট্রোলের মধ্যে পরিণত হয়ে গেল, আর আগুন ধা ধা করে জ্বলে উঠল। মাহতরম আজিজ ও দোস্ত, জয়নাল আবদিন রাদিয়াল্লাহু তাআলা আনহু এক মনে আল্লাহকে সম্মুখে রাখিয়া এক দিয়ানে আল্লাহর উপাসনার মাধ্যমে মশগুল হয়ে গেলেন। ধ্যাক ধ্যাক করতে করতে সমস্ত ঘর পুড়িয়া ছাই হইয়া জয়নাল আবদিন রাদিয়াল্লাহু তাআলা আনহুর চৌপাশে আগুনের আংড়া হয়ে পড়ে গেলেন। আস্তে আস্তে যখন জয়নাল আবদিন রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজ খানা শেষ করলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বলে সালাম ফেরাইয়া দেখতেছেন তার ঘর পুড়িয়া ছাই হইয়া তার চৌপাশে পুড়ে পড়ে গেছে। জয়নাল আবদিন রাদিয়াল্লাহু তাআলা আনহু আগুনের আংড়ার উপরে দিয়া হাঁটিয়া হাঁটিয়া তাদের আশপাশে যারা আছে তাদের সম্মুখে এসে গেলেন। আর সবাই অবাক হয়ে বলতেছে, ওই জয়নাল আবদিন, তুমি কি কোনো জাদু জানো নাকি, যার প্রতিফলে আমরা দেখলাম যে আগুনের কাছে আমরা যাইতে পারি না, দূর থেকে খাড়া হইয়া থাকি, তারপরেও শরীরের মধ্যে তাপ লেগে যায়, আমরা কাছে যাইতে পারি না। তুমি কি করিয়া এই ঘরের ভিতরে নামাজ কায়েম করলে আর আগুনের আংড়ার উপর দিয়ে হাঁটিয়া হাঁটিয়া আমাদের সম্মুখে আসলে? তুমি কোনো জাদু জানো নাকি? মাহতরম আজিজ ও দোস্ত, জয়নাল আবদিন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, আল্লাহ তাবারক তাআলা জালালের কসম খেয়ে বলতেছি, না না না, আমি কোনো জাদুঘর নই, আমি কোনো জাদু জানি না, আমি শুধু জানি আল্লাহ তাবারক তাআলার ইবাদত। আল্লাহ তাবারক তাআলা পবিত্র কোরআনের মাধ্যমে ঘোষণা করে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। হে মানব মণ্ডলী, যখন তোমরা ধৈর্যের সীমা ভাত ভেঙে যায়, যখন তোমরা মুসিবতের মাধ্যমে পড়ে যাও, তখন আমার কাছে ধৈর্য ধরো আর নামাজের জরিয়া আমার কাছে সহায় চাও। এই দুইটি বস্তুর দ্বারা যেই ব্যক্তি সহায় চাবে, ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন, আল্লাহ বলতেছে ওই সবুরকারীর সঙ্গে আল্লাহ তাবারক তাআলা রয়েছে। হে আমার পড়শি ভাইয়েরা, তোমরা জানিয়া রাখো, এই বিশাল আগুনের কুণ্ডুর মাধ্যমে আমি একমাত্র এক আল্লাহকে সম্বোধন করিয়া দুনিয়ার মুসিবতকে তুচ্ছ মনে করিয়া আল্লাহর হিফাজতের মাধ্যমে মশগুল ছিলাম। সেই জন্য আল্লাহ তাবারক তাআলা আমাকে হিফাজত করেছেন। বলেন সুবহানাল্লাহ। মাহতরম আজিজ ও দোস্ত, আজকে যদি আমরা নামাজের কাতারের মাধ্যমে দাঁড় হয়ে যাই, একটা মশা যদি শরীরের মাধ্যমে বসে যায়, ঠাস ঠাস চর এসে যায়, একবার ফটাসের মতো শব্দ উঠতে হরে, কথা হাসা না গো। আর নামাজে তো যাই না, যদিও কোনো ফেস মুসুরা যায় তো ইমাম সাহেবের 100 বদনাম, হ্যাঁ যায় হেরা দুষ,
দোষের সীমা নাই ইমাম সাহেব। হাই রে হাই কপাল, নিজের কিন্তু লেগার বাজ্যা রয়েছে। তো মহতরম আজিজ ও দোস্ত, আমরা কিন্তু মুসিবত, সেই মুসিবতের সামনে আমরা দইরা কার বুগুলো যাই? চাচা জেডা দাদা দাদি নানা নানি ভাই বোনটি শাশুড় শাশুড়ি পিতা মাতা স্ত্রী কুটুম এগানা বেগানা আই ছেলে খাই ছেলে যারা আছে তা গর্ব করে দইরা যায় আমরা মুসিবত উদ্ধার করবার লাগিয়া। তো মহতরম আজিজ ও দোস্ত, সেই মুসিবত থেকে উদ্ধার করার একমাত্র রাস্তাই হয়েছে কে? আল্লাহ তাবারক তাআলা আমাকে মুসিবত থেকে উদ্ধার করতে পারবেন, পারবে কি না? কোন পারতো না? হ্যাঁ। তো মহতরম আজিজ ও দোস্ত, এইগুলা কিন্তু আমার ভালো লাগে না। এই যে আজকে সারাটা দিন একটু কি হয়েছে এই খবর কিন্তু কেউ এলো বাড়াইছে না। আজকে যদি এনো একটা এরকম সুন্দর প্যান্ডেল কইরা হাইরা কইতো যে আজকে তো এনো নাচ হইব খুব, হ্যাঁ, যে অমুক নায়িকা আইব, তাইলে কোন টিকেট কিন্তু 500 টাকা, খারই থাহাটা 300 টাকা, হ্যাঁ, বওয়াড়া 500 টাকা। হাই রে হাই কপাল, দেখ বানবালা এনো ব্যারিকেড দেওয়ার পরেও ভাঙ্গা ঢুকতো ভিতর, ভাই ঢুকতো কিনা? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই যে টিকেটটা ক্রয় করে তুমি নাচ দেখার জন্য গিয়েছো, তুমি জাহান্নামটা কিনা লইলা। বলেন নাউজুবিল্লাহ। আর আজকে যে টিকেট এইখানে দেওয়া হবে, আল্লাহ তাবারক তাআলা বলতেছেন, আল্লাহর কোরআনে কারীম খুলে দেখুন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহ তাবারক তাআলা বলতেছেন, ও নবী গো, আপনার উম্মতদেরকে বলে দেন, যারা নিজেকে অন্যায় করেছে, অত্যাচার করেছে, অবিচার করেছে, মাথা থেকে নিয়ে পায় পর্যন্ত গুনার দ্বারা জর্জরিত করেছে, এমন সমস্ত বান্দাদেরকে বলে দেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। এমন দিনের মাজমুআ যে জায়গার মাধ্যমে হয়, আল্লাহ এবং আল্লাহর নবীর কথাগুলো আলোচনা করা হয়, আল্লাহর মহত্বর কথা যে জায়গার মাধ্যমে আলোচনা করা হয়, সেই জায়গার মাধ্যমে যেন বসে যায়, আল্লাহ তাবারক তাআলার রঞ্জুকে এনার্জি ডালকে ধরে রাখে। আল্লাহ বলতেছেন, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। এই বান্দা যদি পাহাড় পর্বত সীমা গুনাহ করে বসে, মাথা থেকে নে পায় পর্যন্ত গুনাহ করেছে, তার জীবনের মাধ্যমে গুনায় গুনাহ দেখা যায়, এমন সমস্ত গুনাহ নিয়ে যদি আমার রহমতটা ধরে রাখে, আমার কাছে মাফি চাই, আমি আল্লাহ তাবারক তাআলা তার জিন্দেগীর তামাম গুনাহকে মাফ করে দিব। বলেন সুবহানাল্লাহ। বিশ্বাস হয়? আল্লাহর রহমতের এনার্জি ডাল রঞ্জু কি? এইটা হলো দিনের মাজমুআ। আর এই জায়গার মাধ্যমেই আল্লাহ তাবারক তাআলার মহত্তর বরত্বর কথা আলোচনা করা হইতেছে কিনা? কিন্তু এই নজে কিন্তু জায়গা নাই। একটু আগে দেখ, একটু পরে দেখবেন কালাডিঙ্গা কিনা হইব, কন্যা কিনা হইব। ও না হুন জানলেও জানতো না, না জানার বাহুদুল্লো আমরা বুঝি। এইটা এনু দেখবেন বেলা কি রকম রাতের 2টা 1:30টা নাই, এক সারা রাত খারো এফার করে দেব, এরকম সুন্দর বইবার জায়গাও হইতেন না। কথা কি সত্য না বেঠিক? হ্যাঁ। তো মহতরম আজিজ দোস্ত, এই জন্য আল্লাহ তাবারক তাআলা আমরারে দুনিয়ার মধ্যে পাঠায় নাই। আল্লাহ তাবারক তাআলা আমরারে পাঠাইছে কে লাগা? আল্লাহ তাবারক তাআলার পবিত্র পদতলের মধ্যে সিজদার জন্য। আল্লাহ বলতেছেন, ওয়াসজুদ ওয়াকতারিব, তুমি সিজদা দাও আর ওই সিজদার নিকটেই আমি আল্লাহ তাবারক তাআলা। বলেন সুবহানাল্লাহ। আমরা সিজদা দেই না আল্লাহরে ভাইবাম করতে। আল্লাহর ওলি বলেন, আগার খাহি তু নিশিনি বখুদা তু নিশিনি দরহু
যদি আল্লাহকে পাইতে চাও, আল্লাহর মোহাব্বত যদি তোমার কাছে যাইতে চায়, তবে যে জায়গার মাধ্যমে আল্লাহর ওলিগণ বসা আছে রে বান্দা, সেই জায়গার মাধ্যমে বসে যাও এবং আল্লাহর ওলিদের সম্মুখে তুমি বসো, তিনাদের আলোচনা শুনো, আর ওই আলোচনা মোতাবেক যদি জিন্দেগি চালায় নাও, তবেই তুমি আল্লাহ তাবারক তাআলাকে পাইবা। আমরা তো আইনা আইগো এই মৌলানা মুন্সিকের কথা এরা কি কব, আর জান্নাত জাহান্নামের কথাই কব, এগর তো কাম আর নাই, এইটাই কব। তো মহতরম আজিজ দোস্ত, যেই দিন এই চক্ষু বন্ধ হয়ে যাবে, প্রাণ পাখি ভিতর থেকে চলে যাবে, সেই দিন অনুমান করতে পারবেন এই কাঠমুল্লাগর কত্তানি দাম। যেই দিন আপনার নাম আর সলিমদ্দি থাকতো না, হ্যাঁ মুর্দা হয়ে যাবে, হ্যাঁ কলিমদ্দি থাকবো না, আপনাকে যখন খাটের মাধ্যমে শুয়াইয়া 4 পাওয়া একটা বাকসের মাধ্যমে ভরাইয়া যখন নাকি কবরের জিন্দিগির মাধ্যমে থইয়া আইব, সেই সোমবালাই আল্লাহ তাবারক তাআলার গজব শুরু হইব। জিজ্ঞাসা করা হবে যে বান্দা, তুমি যে দুনিয়ার মাধ্যমে ছিলা, তোমার দিন কি ছিল? প্রশ্ন করব, তোমার দিন কি? হেইবেলা যদি দিনের কথা আলোচনা শুনুন আর আল্লাহর কথা মানুন, আল্লাহ নবীর তরিকা মতে চলুন, তে হে উত্তর দিবার হবান। আর যদি মানুন না, ইয়া উসগুর কাজা লা আদিরি, আমি এইটা কিছুই জানি না, ফেরেশতা কইব ফাজুল্লুহু, এরে বেরি লাগা, শুরু হয়ে যাবো গা, ওইদিকে আমি যাই না। তো মহতরম আজিজ ও দোস্ত, কার পিছনে ব্যয় করিতেছি সম্পত্তি, কার পিছনে এই সময় আমরা কাটাইতেছি, একদিন কি ভাবছি? আর এই সময় সম্পর্কে, এই জান সম্পর্কে যে আল্লাহ তাবারক তাআলা একদিন আমাকে হুকুম করবেন, প্রশ্ন করবেন, সেটা কি একদিন ভাবছি? তো মহতরম আজিজ ও দোস্ত, মরে দেখুন, একদিন কবরের জিন্দেগি যাইবেন, হাসরের ময়দানের মাধ্যমে যে দাঁড় করানো হবে, তামার জমিনের মাধ্যমে যখন নাকি খাড়া হবেন, সেই সম্পর্কে আল্লাহ তাবারক তাআলা জিজ্ঞাসা করবে, তোমাকে একটি 60, 70, 20, 30, 40 বছরের একটা সময় দিয়েছিলাম, সেই সময়টা তুমি কোন রাস্তার মাধ্যমে কাটাইয়াছ, একটু হিসাবটা দেও। ভাই, শরীরের মাধ্যমে সেট 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 শব্দ করতে থাকবো, মাথার ঘাম পায়ে পড়বো, মাথার মস্তক গল্লা গল্লা পড়বো, হ্যাঁ নারী বুড়ি সারা শরীরের ক্যালসিয়াম, হ্যাঁ রক্ত পুষ দিয়ে একটা ঘাম সাগর হয়ে যাবে। নারী বুড়ির চতুর্থায় দিয়ে ঘুরতে থাকবেন, হেনু আর কইতে আল্লাহ তাবারক তাআলা প্রশ্ন করব। জি ইনশাল্লাহ। তো মহতরম আজিজ দোস্ত, সেই দিন যদি বাঁচতে হয়, তাহলে এই দিনটা, এই সময়টা আমাদের কাজে লাগাইতে হবে, হবে কি না? হ্যাঁ লাগাবো ইনশাল্লাহ। তো মহতরম আজিজ দোস্ত, আমাদেরকে আল্লাহ তাবারক তাআলা কিছু সম্পদ দিয়েছেন, হ্যাঁ হয়তো একটা ছেলে দিয়েছেন, না হয় একটা মেয়ে দিয়েছেন, সেই সম্পদটা যেন আমরা দুনিয়ার মাধ্যমে কাজে লাগায়া যাইতে পারি, আল্লাহ তাবারক তাআলা যেন আমগর সেই সম্পদটা কাজে লাগায়া যাওয়ার জন্য তৌফিক দান করে, বলেন আমিন। তো মহতরম আজিজ দোস্ত, যেদিন আপনি মরে যাবেন, সমস্ত আমলের দরজা আপনার বন্ধ হয়ে যাবে, বাকি থাকবে মাত্র 3টা কাজ। কয়টা কাজ? 3টা। একটা হলো সদকায়ে জারিয়া, যে সদকাটা, যে দানটা আপনি করে থয়ে যাইবেন, ওই দানটা যতদিন পর্যন্ত দুনিয়ার মধ্যে থাকবো, অতদিন পর্যন্ত তার সোয়াবটা নিয়ে হইতে হইতে কবরের জিন্দেগি পাইবেন। আরেকটা হইল যে নেক আমলটা আপনি করছিলেন, সেই নেক আমলটা আপনি কবরের জিন্দেগি পাইবেন। আর আরেকটা হইল সম্পদ, এটা একটা বিরাট বড় সম্পদ, সেইটা হলো আপনার সন্তান। মহতরম আজিজ দোস্ত, কাল কিয়ামতের দিন, মুসিবতের সময়, যখন আপনার নেকির অভাব হয়ে যাবে, আল্লাহ তাবারক তাআলার জাহান্নাম আপনার দিকে গর্জন গর্জন করতে থাকবে, আর আসতে থাকবে। সেই দিন আল্লাহ তাবারক তাআলা এই বান্দাকে বলবে, বান্দারে, আজকা বুঝি তুমি আমার কাঠগড়ার মাধ্যমে ফেসে গেছ। ঠিক আছে, যে দুনিয়া তোমাকে আমি দিয়েছিলাম, সেই দুনিয়ার কথা কিছু ভাবো,
তোমার একটি ছেলে ছিল, মেয়ে ছিল, স্ত্রী ছিল, মা ছিল, আশপড়শী ছিল, তাদের পিছনে যে সময় ব্যয় করেছিলা, যাও আজকে তোমাকে সময় দেওয়া হলো, তাদের কাছ থেকে কিছু নেকি নিয়ে আসো, আর ওই নেকি নিয়ে তুমি জান্নাতে চলে যাবা। ভাই মাহতরম আজিজ ও দোস্ত, এই ব্যক্তি আল্লাহ তাবারক তাআলার কাছ থেকে ইজাজত নিয়ে সর্বপ্রথম তিনার মায়ের কাছে যাবে। ও মা গো, তুমি আমাকে 10 মাস 10 দিন পেটের মধ্যে রেখেছিল, কতই না কষ্ট করেছ। শুধু তাই না, যখন দুনিয়ার বুকে আনছো মা, তুমি বেহুশ হয়ে গিয়েছিলা। আমার মুখটা যখন দেখছো মা, তুমি সমস্ত দুঃখের কথা ভুলে গেছ। ও মা গো, আজ বুঝি তোমার ওই আদরের সন্তানটা আল্লাহর কাঠগড়ার মধ্যে ফেসে গেছে। ও মা গো, একটা নেকি দাও, ওই নেকির জরিয়া করে তোমার সন্তানটা জান্নাতে চলে যাবে। মায় বলবে, না, দুনিয়ার মধ্যে আমার কোনো ছেলে ছিল না, আমার কোনো মেয়ে ছিলাম না, আমার কেউ ছিল না, আমি একাই ছিলাম। আজ কোনো আমার কেউ ছিল না। মুখ ফিরে অন্যদিকে চলে যাবে, তার স্ত্রীর কাছে যাবে, সেও অন্যদিকে চলে যাবে, শেষ পর্যায়ে সন্তানের কাছে যাবে। আব্বা বলতে থাকবে, হে সন্তান রে, এত পুকুরের রৌদ্রের মাধ্যমে বাবাজি তোমার জন্য কাজ করতে গিয়ে পিঠের মধ্যে ঠুয়া ফালাইছি, আর যাই কিছু টাকা পাইছি বাবাজি, বাজারের মধ্যে কমলা নিয়া ওই কমলার কুষ্টা ছুঁয়া ছুঁয়া তোমার মুখের মধ্যে দিয়েছিলাম, আর তুমি আমার উরুতের মধ্যে মাথা রাইখা নিদ্রায় চলে গেছিলা বাবা। আজ বুঝি তোমার ওই আদরের বাবাটা আল্লাহর কাঠগড়ার মধ্যে ফেসে গেছে। ও বাবাজি, ওই কষ্টের বিনিময়ে তোমার আব্বাকে একটা নেকি দাও, সেই নেকির জরিয়ায় তোমার আব্বা জান্নাতে চলে যাবে। ছেলে বলবে, না না, আমার দুনিয়ার মধ্যে কোনো আব্বা ছিল না, মুখ ফিরাইয়া অন্যদিকে চলে যাবেন। আল্লাহর কোরআন খুলে দেখুন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি লিকুল্লি ইমরিইম মিনহুম ইলা আখির। সেই আয়াতের মধ্যে খুলে দেখুন, মা ছেলের হবে না, ছেলে মার হবে না, বাবা সন্তানের হবে না, সন্তান বাবার হবে না, কেউ কারু হবে না। সবাই ওই কিয়ামতের দিন মুসিবতের সময় কেউ কাউকে সাহায্য করবে না। মুহতারাম আজিজ ও দোস্ত, আল্লাহ তাবারক তাআলার জাহান্নাম যখন নাকি তর্জন করতে করতে আপনার দিকে আসতে থাকবে, আপনার যদি একটা সুসন্তান দুনিয়ার মধ্যে থাকে বাবাজি, সেই সন্তানটা আপনার জন্য দোয়া করবে নামাজ পড়িয়া পড়িয়া, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। এই দোয়া যখন করবে আর দুই চোখের পানি ডালিমের রসের মতো গড় গড় করে ছেড়ে দিবে, আল্লাহ তাবারক তাআলা তিনার বাহিনী দিয়া বলতে থাকে, ও ফেরেশতার দলেরা তোরা কোথায়? এই সন্তানের চোখের পানিটা যেন দুনিয়ার সাধারণ জমিনের মধ্যে পড়তে না পারে, আমার জান্নাত থেকে পেয়ালা নিয়ে যাও, ওই পেয়ালার মধ্যে এই পানিটা জমা করে রাখো। যেই দিন তার আব্বা আম্মা এই বিশাল আমার কাঠগড়ার মধ্যে ফেসে যাবে, জাহান্নামের ফয়সালা যখন হয়ে যাবে, জাহান্নাম তার দিকে লাফাই আসতে থাকবে, ওই সময় যেন এই পানিটা আমি কাজে লাগাইতে পারি। বলেন সুবহানাল্লাহ। মুহতারাম আজিজ ও দোস্ত, বাবা যখন জাহান্নামের সম্মুখে পড়ে যাবে, জাহান্নাম তার দিকে লাফাই আসতে থাকবে, শিকলের দ্বারা বন্ধন করতে থাকবে, ব্রজের আওয়াজের মতন কুরকুর মুরমুর আওয়াজ আসতে থাকবে। সে ভয়ে পলানোর ব্যবস্থা নিবে, কিন্তু পলাইতে পারবে না। সেই সময় আল্লাহ তাবারক তাআলা বলতেছেন, আল্লাহ তাবারক তাআলা বলবেন, ও বান্দারে, তুমি ভয় পাইও না, তুমি ভয় পাইও না,
তোমার একটা নেকি আছে, ওই একটা নেকির জরিয়ায় তোমাকে জান্নাতের মাধ্যমে দিয়ে দিব। আল্লাহ তাবারক তাআলা ফিরিস্তাদেরকে হুকুম করবেন, ও ফিরিস্তা তোমরা কোথায় রে, ওই পানির পেয়ালাটা নিয়ে আসো। আল্লাহ তাবারক তাআলার হুকুমে ফিরিস্তারা ওই পেয়ালাটা আনবেন। আল্লাহ তাবারক তাআলা হাতের মাধ্যমে নিয়ে এক ফোঁটা পানি আঙ্গুলের মাধ্যমে নিবেন, আর এইভাবে যখন ছিটাইয়া দিবেন, জাহান্নামে ভয়ে থরথর করতে করতে কেঁপে কেঁপে তার চোখের সীমা দৃষ্টি পর্যন্ত পিছনে চলে যাবেন। বলেন সুবহানাল্লাহ। আর ফিরিস্তা আল্লাহ তাবারক তাআলার ফিরিস্তারা বলতে থাকবে, মাবুদ গো, এটা কেমন পানি, এক ফোঁটা পানির জরিয়া এত বিশাল জাহান্নাম পিছনের দিকে থরথর করে কেঁপে কেঁপে চলে গেল। আল্লাহ তাবারক তাআলা ওই ফিরিস্তাদেরকে বলবেন, ও ফিরিস্তা, এটা দুনিয়ার কোনো সাধারণ পানি না, এইটা ওই পানি ওই মা হারা বাবা হারা সন্তান যখন আমার কাছে নামাজ পড়িয়া রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা বলে এই দুই চোখের পানি ডালিমের রসের মতো ছেড়ে দিয়েছে, আমার রহমতের জরিয়ায় জুস মেরে দিয়েছে, ওই পানির জরিয়ায় আমি আল্লাহ তাবারক তাআলা আল্লাহ তাবারক তাআলা ওই বান্দার বাবা মাকে মাফ করে দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। মহতরম আজিজ ও দোস্ত, এটা দুনিয়ার সাধারণ পানি না। আর আমরা কিন্তু সন্তান থইয়া যাইতাছি, কিন্তু সন্তানের মতো সন্তান না, এমন সন্তান থইয়া যাইতাছি যে সন্তানে নাকি এই হাইনি সিং এর অনুসরণ করে, চুল কাটে, দেখবেন বলা একেবারে কৌরার বাসার মতো। আল মারউ মাআ মান আহাব্বা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, দুনিয়ার মধ্যে থাকা অবস্থায় মানুষটা যার অনুসরণ করেছিল সেই ব্যক্তির সাথে কাল কিয়ামতের দিন তার হাসর হবে। আজকে যদি আমাদের উঠা বসা আলিম সম্প্রদায়ের লগে থাকে তবে আলিমের লগে আমার হাসর হবে, আর যদি হাইনি সিংয়ের লগে থাকে হাইনি সিংয়ের লগে আমার হাসর হবে। তো মহতরম আজিজ ও দোস্ত, মূল্যবান সময় আমি নষ্ট করতে চাই না, কি জানি হুজুরায় পড়ছে। গতিকে যাহা কিছু বলেছি, বলবার বহুত কিছু ছিল, সময়ের খুব অভাব, এদিকে প্রশাসনের নির্দেশ 10টার সেদিকে যাওয়া যাইতো না, তাই আপনাদের সম্মুখ থেকে আমি যা কিছু বললাম এটা আপনাদেরকে আমল করার এবং আমাকে আমল করার তৌফিক যেন দান করেন। আর পরবর্তী সময় যদি আল্লাহ তাবারক তাআলা আরও দেন তবে আরও কিছু কথা আমি বলবো ইনশাল্লাহ। আপনারাও যেন, আপনাদের জন্য আমি দোয়া করি, আপনাদের সবাইকে আল্লাহ তাবারক তাআলা হায়াত দারাজ করুক, হিদায়াত দান করুক, আমাকেও যেন আল্লাহ তাবারক তাআলা পূর্ণ ইয়াকিনের সহিত দুনিয়ার যতদিন পর্যন্ত থাকি আল্লাহ তাবারক তাআলার দিন যেন বাজাইয়া রাখতে পারি। এই কথা নিয়ে আমি আমার বক্তব্য শেষ করেছি। ওমা আলাইনা ইল্লাল বালাগ।